অনেকদিন আগের কথা। ব্যাট আমাকে বোকা বানিয়ে আমার শিকার তুই নিয়েছিস। তোকে যদি সামনে পাই। কয়েকদিন পর চালাক কুমির মশাই কেমন আছেন? আরে ভাই, বাচ্চাদের নিয়ে আর পারছি না। এখন আমি ওদেরকে রেখে কিভাবে খাদ্য আনবো? কারণ রেখে গেলে কেউ না কেউ তো ওদের খেয়ে ফেলবে। আরে শিয়াল মশাই, হা হা হা, আজকে তাও খাবারের জোগাড় হলো, কোনো চিন্তা নেই। বেটা কুমির আসার আগেই সব সাবার করব। চালাক শিয়ালটি কুমিরের দুটি ছানাই খেয়ে ফেলে। তারপর সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। কিছুক্ষণ পরে সেখানে শিয়াল মশাই চলে আসে আর এসে দেখে তার দুটো ছানার একটি ছানাও নেই। তখন সে কষ্টে রেগে গিয়ে বলে, বেটা কুমির, তুই আমার বাচ্চাদের খেয়ে নিয়েছিস। তোকে শুধু আমি সামনে পাই, তোকে মারতে মারতে আমি মেরেই ফেলবো। কিছুদিন পর চালাক শিয়ালটি হাঁটতে হাঁটতে বাঘের ডেরায় চলে আসে। তখন বাঘের গুহার ভিতরে যেয়ে দেখে তার দুটি ছানা রয়েছে। তখন তো শিয়াল মনে মনে অনেক খুশি আর বলে, আহা হা হা হা, এতদিন বাঘ শিকার করতো, আজ আমি বাঘের ছানাদেরই শিকার করে ফেলবো। খাওয়া শেষ হতে না হতে সেখানে বাঘ চলে আসে। শিয়াল তো এবার বেজায় ফেঁসে যায়। তখন বাঘ কিছু না বোঝার আগে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। বাঘও তখন পিছনে পিছনে দৌড়াতে থাকে। হঠাৎ শিয়ালটি নদীর ধারে এসে যায়। জলে কুমির, ডাঙায় বাঘ, এবার দুজন মিলে শিয়ালকে মারতে মারতে মেরেই ফেলে। আমরা এই গল্প থেকে শিখলাম, অতি চালাকের গলায় দড়ি।